হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এটা হলো দোলের দিন সকালবেলা। দেখো, কাকিনাড়া প্ল্যাটফর্মে আমি আর ছেলে বসেছিলাম, কারণ ট্রেন অনেক লেটে ছিল। একটা ট্রেন বাতিল করা হয়েছিল, আমরা জানতাম না। প্রায় আধ ঘন্টা বসেছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি কোনো দিন দোলের দিন সকালবেলা এইভাবে বাড়ির থেকে বেরোইনি। কোনো দিন শ্বশুরবাড়ির থেকেও বেরোতে দেওয়া হয়নি, আমার হাজব্যান্ড কোনো দিন বেরোতে দেয়নি, এবং বাপের বাড়িতেও কোনো দিন বাবা কোনো দিন ছাড়েনি। কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে যেতেই হতো, তাই গিয়েছিলাম। আর এই দেখো, আমি চলেও এসছিলাম বোনের বাড়ি। আর এই দেখো, আমি শুয়েছিলাম, টিফিন সেরে শুয়েছিলাম, আর পুচকুটা বারবার গিয়ে বলছিল মিমি দোল খেলবে না, মিমি রং খেলবে না বলে নিয়ে। এই দেখো, আমি নিচেই এসছিলাম, ওদের সবাইকে রং দিচ্ছিলাম, মায়ের পায়ে রং দিয়েছিলাম, আবির দিয়েছিলাম। আর বুনাই আমাকে একটুখানি আবির দিয়ে দিয়েছিল, আমিও দিয়ে দিয়েছিলাম বুনাইকে। তারপর বোনকে দিয়েছিলাম, পুচকুগুলোকে মাখানো হয়েছিল। আমার ছেলে ছিল, বোনের ছেলে ছিল। বেশ মানে দোলটা বেশ ভালোই আনন্দ উপভোগ করা হয়েছিল। এই দেখো, মুখগুলো সব কীরকম লাগছিল। আর দুটো রং ছিল, দুটো রং মিশে গিয়ে একটা বাজে কালার হয়ে গেছিলো। আর এই দেখো বন্ধুরা, বোনেদের বাড়ির ওখানে বাবা ঠাকুরতলা আছে, ওইখানে পুজো হয়, মানে কীর্তন হয়। আর এখানে আমি না বোনের বাড়ি এসে এই জায়গাতেও আমি ঘুরতে এসেছিলাম 2-3 বার, কিন্তু এতটা সুন্দর ছিল না, কারণ হচ্ছে সেটটা নতুন করা হয়েছে। আর নিচে দেখো টাইলস বসানো হয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর তোমরা প্রথমে যে স্থানটা দেখতে পেলে আবির দিয়ে ভর্তি করা রয়েছে, ওটা হলো মনসাতলা। আর এই দেখো, আমার বোনাই রয়েছে, বোন রয়েছে, মা। আমার শরীরটা ভালো লাগছিল না, আমি বলছিলাম যে মেলায় যাব না, আমার ভালো লাগছে না, আমি একটু শুয়ে থাকবো। কিন্তু কিছুতেই বোন শুনলো না। বোন বারবার করে বলছিল না দি চ, ভালো লাগবে, চ ঘুরে আসি একটু। তারপর বোনাই জোর করছিল যে দিদি চলো, সবাই যাবো আর তুমি যাবে না, ওই জন্য আরও যাওয়া। আর আমরা কোথাও গেলে সবাই মিলেই যাই, যেতে পছন্দ করি, ভালো লাগে। আগে বাবা ছিল, বাবাকে সঙ্গে নিয়ে যাওয়া হতো, এখন তো আর বাবা নেই, কি করব বলো। আর এই যে এই গাছটা দেখছো, এটা বোনেদের ষষ্ঠীতলা। এখানে কি দিয়ে পুজো দেওয়া হয় জানো? শুধু বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়। আর বাতাসা ছড়াচ্ছিল, টাইলসের উপর পড়ছিল, আর সব গুঁড়ো হয়ে যাচ্ছিল, জানো তো। মানে শুধু বাতাসা দিয়ে। দাঁড়াও, তোমাদের একবার ঠাকুর দর্শন করাবো যখন, তখন দেখতে পাবে ওখানে বাতাসা মানে কি পরিমাণে রয়েছে। আরও সরিয়ে দেওয়া হয়েছিল, জানো তো। আর এই দেখো, আমরা ওখান থেকে সরে গিয়ে চলে এসেছিলাম মেলার এক সাইডে। আর এক সাইডে ছিল মানে নাগরদোল্লা, মিকি মাউস ছিল, ওই যে ওপরে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফায় যেগুলো। তারপর নানান রকম খেলনা ছিল, ট্রেন ছিল, তারপর নৌকা ছিল। আমি এইগুলোতে কোনো দিন ছেলেকে উঠতে দিইনি, কারণ কি বলো তো, আমার ছেলে না প্রচণ্ড পরিমাণে ঘামে, আর ঘাম বসে ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। ওই জন্য কোনো দিনও আমার ইচ্ছা করতো যে একটুখানি চড়তে দিই, কিন্তু হলে কি হবে, ওই চড়তে দিলেই আমাকে ডাক্তারখানা বাড়ি করতে হবে, ওই জন্য আমি কোনো দিন দিইনি ওকে চড়তে। আর এই দেখো, তারপরে ওরা নাগরদোল্লা চড়বে বলছিল, ওই জন্য আমার বোনাই দেখো দুটো ছেলেকে নিয়ে বসেছে নাগরদোল্লায়, কারণ আমাদের দুই বোনকে বলছিল বসতে। এবার আমিও বসতে চাইনি, বোনও বসতে চায়নি, তখন ওদের কে নিয়ে চড়াবে, ওই জন্য ওর মেসো বসেছিল, মানে আমার ছেলের মেসো, মানে আমার বুনাই। ওই দেখো দোল চড়াচ্ছিল। আমি একবার জানো তো, আমার বাপের বাড়িতে এরকম নাগরদোলা এসেছিলো, নৌকা এসেছিলো, তাতে উঠেছিলাম। আর এত জোরে জোরে দোল দিচ্ছিল, সেই বুকের মধ্যে কেমন হচ্ছিল, আমি বারবার করে বলছিলাম আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। আর ছেলেগুলো একটু অল্প বয়সের ছিল তো, কথা শুনছিল না, জানো তো। সেই থেকে একটা ভয় কাজ করে, ওই জন্য আর নাগরদোল্লায় উঠতে ইচ্ছা করে না। আর কি করবে, ছেলেগুলো বায়না করছিল বলে
ওর মেসো নিয়ে চড়াচ্ছিল। আর ওই দেখো আমার বোন দাঁড়িয়ে হাসছিল আর বলছে হ্যাঁ এত বড় মানুষ নাগরদোলায় উঠেছে। খুব হাসাহাসি করছিলাম আমরা। আর এই দেখো বন্ধুরা, তারপর আমরা মেলার মধ্যে চলে এসেছিলাম। এই দেখো মেলার মধ্যে নানান রকম জিনিস, সব খেলনা নিয়ে বসেছিল। পুচকুটা বারবার বলছিল যে মিমি এটা কিনবো, মিমি ওটা কিনবো। তা আমি দেখছিলাম, কিন্তু বারবার বোনাই দুজনাই বারণ করছিল। কারণ কি বলতো, ওকে একটা খেলনা কিনে দিলে বাড়িতে মানে যাওয়া পর্যন্তও টাইম দেয় না, ও সঙ্গে সঙ্গে সেটা নষ্ট করে ফেলে। ওই জন্য বোনাই দুজনাই আমাকে বারণ করছিল, না কোনো কিছু কিনে দিবি না, কিনে দিলেই মানে 5 মিনিটও যাবে না সেটাকে নষ্ট করে ফেলবে। তা বলছিল যে দিদি এখান থেকে কিনতে হবে না, তোমার যদি কিছু দিতে হয় তুমি সতীমার মেলায় যদি যাই তাহলে ওখান থেকে কিনে দিও। আর দেখো দোকান বাজার কত কিছু বসেছে, জিলাপি থেকে শুরু করে গজা থেকে শুরু করে সব কিছু। আর তারপরে আমরা চলে এসেছিলাম যেন তো একটা ফুচকার দোকানে। ওখানে এসে মানে বোনেদের চেনা জানা একটা দোকান ছিল, সেই দোকানে ফুচকাটা ভীষণ ভালো ছিল। আমরা সবাই মিলে ফুচকা খেয়েছিলাম। আর এই দেখো তোমাদের ঠাকুরতলাটা একবার দেখিয়ে দিয়ে, এই দেখো বাতাসা লুট হচ্ছে, বুঝতে পেরেছো? আর এগুলো সব নতুন করেছে, আমি না মানে এর আগে গেছি এগুলো ছিল না, এগুলো নতুন করেছে, বেশ ভালো লাগছে দেখতে। চারধার দিয়ে টিনের সেট করে দিয়ে ঝুল করে দিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে ছাদের মতো। আর এই দেখো বারণ দিয়ে ঝাঁট দেওয়া হচ্ছিল, কারণ এত পরিমাণ বাতাসা পায়ের তলায় চ্যাট করছিল। আর এই দেখো তোমাদের একবার ঠাকুর দর্শন করিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে ঠাকুর, দেখতে পেয়েছো বন্ধুরা? আর ওই দেখো ডান সাইডে, এই সাইডে দেখো বাতাসা কীরকম ঢিবি হয়ে রয়েছে, নাকি আরও বাতাসা ঢিবি হয়েছিল, সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। এখনও ওই দেখো বাতাসা ঢিবি হয়ে রয়েছে। এখানের নাকি নিয়মই কোনো প্রসাদ না, শুধু বাতাসা দিয়েই পুজো দিতে হয়। আর এটা হচ্ছে ভেতরে যে মেন ঠাকুর রয়েছে মূর্তি, সেইটা। আর ওই গাছটা দেখতে পেলে ওটা বোনেদের ষষ্ঠীতলা। এ দেখো সবাই বাতাসা কুড়াচ্ছিল। আর ওই দেখো আমি আর বোন দাঁড়িয়েছিলাম ওখানে, কারণ মা ছেলে ঘুরে ঘুরে দেখছিল জায়গাটা। তারপর চলে এসেছিলাম আমরা যেখানে ভোগ বিতরণ করা হচ্ছিল সেখানে, কারণ প্রত্যেকবার যতবারই গেছি ততবারই শেষে ভোগ নিয়ে তারপর বাড়ি এসেছি। ওই জন্য ওই দেখো সবাই ওখানে দাঁড়িয়ে পড়েছে যে ভোগ নেওয়ার জন্য। আমরাও ছিলাম, আমরাও ভোগ খেয়ে তারপর বাড়ি এসেছিলাম। ওখানে জানো তো দাঁড়িয়ে খাওয়ার জন্য ওরকম পাতায় ছোট ছোট বাটি করে দেওয়া হয়। আর এমনি যদি মানে টাকা যদি দেয় তাহলে কন্টেনারেও দেয় ওরা, এরকম সিস্টেম। এই দেখো এইটা হলো মন্দিরটার সামনের ফ্রন্ট থেকে তোলা। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।